গুড মর্নিং টু অল। আমরা সুমডো পৌঁছেছিলাম। এবারে সুমডো থেকে আমরা এখন যাব গিউ মনেস্ট্রি। এই সুমডো থেকে অ্যাকচুয়ালি স্পিতি ভ্যালি, যেটা লাউল্যান্ড স্পিতি ডিস্ট্রিক্ট, ওটাই শুরু হচ্ছে। তো আমরা আগে 2 কিলোমিটার আগে যাব। 2 কিলোমিটার আগে গেলে গিউ মনেস্ট্রি পড়বে, গিউ মনেস্ট্রি গেট পড়বে। ওখান থেকে আমরা ডান দিকে নেব। তো গিউ মনেস্ট্রি ফিরে এসে আমরা ফের তাবর দিকে রওনা দেব। সুমডো পেরিয়ে কাজা আসার রোডে এগিয়ে চললাম গিউ মনেস্ট্রির উদ্দেশ্যে। আপনারা দূরে যে গেটটা দেখতে পাচ্ছেন, 2 কিলোমিটার রাস্তা হবে, মোটামুটি 2 কিলোমিটার রাস্তা হবে। এলে ডান দিকে একটা গেট পড়বে, তোরণ করা আছে, ওই রাস্তা দিয়ে ঢুকতে হবে। ওই রাস্তার কন্ডিশন নালার মতো রয়েছে, ওইটা ব্রিজের পরে পরেই গেটটা রয়েছে। ওটা দিয়ে উপরে গেলে গিউ মনেস্ট্রির গেট। গিউ মনেস্ট্রির দিকে ঢুকলাম, জাস্ট 9 কিলোমিটার যেতে হবে এরকম রাস্তায়। তুমি দেখো দাদা, আমরা কেয়ারি করে ঘরে ফুল লাগাচ্ছি, গাছ লাগাচ্ছি, ফুল হচ্ছে না, জল দিচ্ছি। হ্যাঁ, প্রকৃতির রূপ রস দেখো, কত রকমের ফুল ফুটে আছে, হলুদ, লাল, রাস্তার আর এক সে এক বড়কর অন্য টাইপের। আর ওই দিকটা দেখো সবুজের হালকা ছোঁয়া আছে। আর জল, কালো জলের একটা নদী বয়ে যাচ্ছে আমাদের ডান দিক দিয়ে, প্রচন্ড স্রোতে। মানে আর মাটির পাহাড়, এগুলো পুরো মাটির ডেলার মতো পাহাড়, ভেতরে ভেতরে পাথর ঢোকানো আছে। মানে কোথায় চলে এসেছি, প্রকৃতির কত কাছে। আর রোদের তেজ, আবার হাতের চামড়া পুড়ে যাচ্ছে মনে হচ্ছে। এই দেখো ডান দিকে একটা ফুলের গাছ, দেখো কিরকম রং নিয়ে দাঁড়িয়ে আছে একা প্রকৃতির মানে বুকে। যত্ন নেই, তারপর কোনো যত্ন নেই। এই দেখো হলুদ ফুলগুলো দেখো তুমি। আর আমরা ঘরে লাগাচ্ছি, তাও হয় না। বরফ গলে গেছে না, এগুলো তো পুরো বরফে ঢেকে থাকে। বরফ গলে গেছে, এবারে সেই বরফ গলা জল থেকে এই গাছগুলো হয়েই এবারে দেখো এই দিকটা প্রচুর বরফ পড়ে। গিউ মনেস্ট্রি যাওয়ার যে রাস্তা, এটা পুরোপুরি অফ রোড। এখানে ব্ল্যাকটপ বলতে কোনো বস্তু নেই। আসলে বছরের বেশিরভাগ সময় এগুলো বরফে ঢাকা থাকে। সামনে একটা গ্রাম আসছে। এতক্ষণ অবধি আমরা নদী বরাবর চলছিলাম, তবে এই গ্রামটা পেরিয়ে যাওয়ার পরে রাস্তা দেখা যাচ্ছে উপরের দিকে উঠছে। আমরাও উপরের দিকে উঠবো এবারে। রাস্তা এইরকম ভাবেই চলেছে, আরো শুরু হয়ে গেছে। শুরু একদম আর স্টিপ চড়াই আছে এবং ব্ল্যাকটপ নেই, মাটির রাস্তা। পিছনে আরো সরু রাস্তা ছিল, একটা প্যাচে ফিরে এসেছি। পাহাড় থেকে পাহাড়ে ক্রসিং। ওই যে দূরে সবুজের আভা দেখা যাচ্ছে, ওখানটায় গিউ মনেস্ট্রি। তো আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, এখনো কিছু জায়গা বরফ পড়ে থাকতে দেখলাম। তো এখানে মনে হচ্ছে বরফ এখনো পড়ে, যদিও এখনো জুন মাস চলছে। আর রাস্তা এরকম সরপিল রাস্তা, মাটির, অনেক এবড়ো খেবড়ো, এই দিয়েই আমাদের যেতে হচ্ছে। কাছাকাছি পৌঁছে গেছি প্রায়। হ্যাঁ, এখানে কিন্তু অনেক গাছগাছালিও রয়েছে। কি গাছ জানি না আমি অবশ্য, কিন্তু সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ভাব। ঠোঁটে টান ধরে গেছে, একদম চামড়া ট্যান হয়ে গেছে। নাকে একটু জ্বালা জ্বালা টাইপের ফিলিংস আছে। কি অসাধারণ সুন্দর ভ্যালি। একদম মনেস্ট্রির খুব কাছাকাছি চলে এসেছি, বেশি দূরে নেই। আমরা এখন গিউ ভিলেজে প্রবেশ করছি। এই গিউ ভিলেজ তাবো থেকে মোটামুটি 40 কিলোমিটার মতো দূরে। এটা কিন্তু লাউলা স্পিতি এরই অন্তর্গত। ওয়েলকাম টু মমি রোড। 1 কিলোমিটার ডান দিকে রাইট, বাঁ দিকে আইটিপিপি পোস্ট। কোনটা বা লেফট। সরু রাস্তার উপর দিয়ে আমরা চলেছি। এই ভিলেজ
मोनेस्ट्री का रास्ता यही है ना? मोनेस्ट्री, थैंक यू। একটু কনফার্ম হয়ে নিলাম। এখানে হোমস্টেও আছে। মনেস্ট্রির দিকে চলেছি। ওরা ঘুমাচ্ছে কি? এখানে হোমস্টেও রয়েছে থাকার জন্য। এখানে অনেক হোমস্টে আছে, একটা তো না, পেছনে প্রচুর হোমস্টে আমি দেখলাম। যারা একটু খুবই নির্জনতা ভালোবাসেন এখানে এসে কাটিয়েও যেতে পারেন, অসাধারণ অভিজ্ঞতা হবে। এই হচ্ছে গিয়ে জিউই মনেস্ট্রি চলে এসেছি আমরা। পেছনে স্নোকেপ মাউন্টেন, এখানে সে মমিটা আছে, দেখতে উঠবো উপরে। অসাধারণ জায়গা। তারা দেবী মনে হচ্ছে, কি বলে, গু মনেস্ট্রির মধ্যে আমরা। প্রায় 500 বছরের পুরনো একজন বুদ্ধিস্ট মঙ্ক, যে কিনা 15th সেঞ্চুরিতে ছিলেন, তার মমি রাখা আছে একটা কাঁচের সংরক্ষিত দেওয়ালের মধ্যে। এখনও তার দেখা যাচ্ছে স্কিন বা চুল আর দাঁত এখনও কিন্তু ইনট্যাক্ট রয়েছে, ঠিক আগের মতোই। এটা দেখতে অনেকে আসে। আমরা এখন যাব তাবো। আমরা এখন ফিরছি তাবো। এখান থেকে প্রায় কিছু না হলেও 40 কিলোমিটার রাস্তা, এরকম সংকীর্ণ সরু রাস্তা। আগের মতো আর এনএইচ নেই, যতটা চওড়া ছিল এখন কাজ অবধি এরকম রাস্তাই থাকবে। তো আমরা আগে তাবো যাই। তাবোতে গিয়ে তাবো মনেস্ট্রি আছে, তাবো কেভ আছে। তো রাস্তায় আমাদের দু এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। তারপরে আমরা দেখা যাক, আগে গিয়ে জানাবো ভিডিওতে। পিন ভ্যালিও যাওয়ার আজকে ইচ্ছে আছে, দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। এখানে একটা আশ্চর্য জিনিস দেখলাম আমি, আমরা যখন গু মনেস্ট্রিতে ছিলাম না, আমার টিবেটিয়ান টাইম ধরছিল বেলা 11টা। আমার কাছে দেখছিলাম মোবাইলে 1:34। এমনি কোনো নেটওয়ার্ক নেই এখানে। আর আমরা এখানে ঘুরতে এলে এমনিতেই সময় সম্পর্কে ভুলেও যাই। আমি বললাম কি করে হলো, কত তাড়াতাড়ি বেরলাম, কি করে হয়ে গেল। ছিল 11টা কত টাইম। সঙ্গে থাকুন, দেখবেন আমাদের তাবো মনেস্ট্রি, তাবো কেভ, পিন ভ্যালি, মাড ভিলেজ, এগুলোতে আমরা যাব। দেখি কতটা যেতে পারি। গাড়ি নিয়ে কলকাতা থেকেই এসেছি আমরা, সেই জন্য আমরা একটু বেশি কভার করতে পারছি। এটা একটা পজিটিভ জিনিস, কারোর উপর ডিপেন্ডেন্সি থাকতে হচ্ছে না। নিজেদের ইচ্ছা মতো দেখছি, যতটা সময় পাচ্ছি স্পেয়ার করছি, আবার বেরিয়ে যাচ্ছি। আর এই যে নজারা সামনে স্নোকেপ মাউন্টেন, অসাধারণ ভিউ সব এখানে। গ্রামের রাস্তা ধরে এখন নিচে নেমে যাচ্ছি, দুটো বাড়ির মাঝখান দিয়ে পাথরের রাস্তা, বলতে কালো রাস্তা। পাথর দিয়ে সুন্দর করে দেওয়াল করে দিয়েছে, সাজিয়ে সাজিয়ে। রাস্তা, প্রকৃতি, একটা প্যাচ, রাস্তা, প্রকৃতি সব এখানে যেন একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। গু মনেস্ট্রি দেখে আমরা এখন ফিরে এসেছি। এবারে উপরের রাস্তাতে যাব তাবোর দিকে। তাবো এখান থেকে 28 কিলোমিটার কথা দেখলাম। দেখুন তাবোর দিকে যাওয়ার পথে যে পাহাড়গুলো, মানে কিরকম কালার দেখুন, তার রং দেখুন, এবড়ো খেবড়ো সব পাহাড়, গাছপালার নামও নিশান নেই। সুন্দর পথ থেকে কিন্তু রাস্তাটা ছোট হয়ে গেছে।
হ্যাঁ সিঙ্গেল লেন। আরেকটু চওড়া হলে দুটো গাড়ি সেম সেম মাঝে মাঝে নামিয়ে দিতে হচ্ছে একটা গাড়িকে। কিলোমিটার 19। আপেল বাগান, মাথায় পাহাড়, হার্লিং এই হচ্ছে হার্লিং গ্রাম। এখানে প্রতিটা গ্রামের সৌন্দর্য ভাই আলাদা আলাদা। এই যে আপেলের বাগিচা দেখুন দুদিকে, প্রত্যেক গ্রাম তার অপার সৌন্দর্য নিয়ে বসে আছে, কিন্তু ওই রকম নয় যে এইটা ছেড়ে ওইটা, প্রত্যেক গ্রামেরই সৌন্দর্য রয়েছে আলাদা আলাদা। গ্রামগুলো অনেক লম্বা বড় হয়। হ্যাঁ মানে আমরা ঢুকছি হয়তো দেখাচ্ছে মেইন যে এটা, সেটা কিন্তু অনেকটা দূরে আছে একদম। মেশিন দেখো, পুরো আপেল বাগিচার মধ্যে দিয়ে চলেছি। দুধারে আর সামনে একদম আবার স্নো ক্যাপ মাউন্টেনও আছে। হোমস্টে আছে, থাকার ব্যবস্থা আছে। থাকতে পারো এখানে কেউ যদি থাকতে চায়। পাহাড়টা দেখো কেমন বুড়ো ঝুড়ো পাহাড়। এইটা হ্যাঁ, ওই এই পাহাড়টা একদম পুরো ঝুড়ো পাহাড় একদম। এদিকেও রয়েছে, ওপাশেও সেরকম, সে আবার অন্য বর্ণের। এইগুলো এসে তো অর্ধেক রাস্তায় তো তোমার ব্লক করে দিলে, তুমি গাড়িটাকে নিয়ে কোথায় যাবে? কিভাবে মেনটেন করে কি জানি না। দেখলাম রাস্তাতে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে চলাচলের যোগ্য বানাচ্ছে। দেখো চলো গাড়ি যাও। কি রূপ, এই কি রূপ প্রকৃতির নাকি। কিন্তু আমাদেরকে রাস্তায় নজর রাখতেও হচ্ছে, সাথে সাথে করতে হচ্ছে। তো আপনারা উপভোগ করুন, আমরা এখন কিছু বিবরণ আর দেবো না, ধারা বিবরণী বেশি দিতে পারবো না এখন। রাস্তায় ফুল কনসেন্ট্রেট করতে হচ্ছে আমাদের সাথে। আপনারা ওই দৃশ্য দেখুন। আমরা সুমেরা ভিলেজ পেরিয়ে এলাম। পেরিয়ে আসার পরে সামনে আর একটা কোনটা ভিলেজ আসছে। সামনে একটা স্নোক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে, অনেক গলে গেছে পুরো একদম। কার মতো মনে হচ্ছে ওটা আদি কৈলাস, ওই রকম টাইপের একটা ওর আদল রয়েছে। হ্যাঁ, আমরা একটু দাঁড়িয়ে গেলাম এক জায়গায়। পাশ থেকে স্পিতি নদী বয়ে আসছে। আরো একটু আপেল বাগান, ওইখানে বাইকাররা চলছে। অসাধারণ ভিউ। তাবু আমাদের এখান থেকে আর 11 কিলোমিটার মতো, আমরা অনেকটাই চলে এসেছি। এই যে পেছনে ভিলেজটা ওটা হচ্ছে সুমেরা ভিলেজ, আর এই দিকের স্নোক্যাপ মাউন্টেনটা ওম পর্বতে, আদি কৈলাস ওম পর্বত, এরকম যে সেরকম কিছুটা আদল দেখা যাচ্ছে। আমার ধনু দাঁড়িয়ে আছে, একটু ব্রেক নিয়েছি হালকা করে। এদিকের পাহাড়গুলো ঝুড়ো মাটির পাহাড়, পুরো একদম অসাধারণ ভিউ। এই জায়গাটার নাম ফ্যান্টম ফেস মিনি ক্যানিয়ন। ক্যানিয়ন না, আমরা যে আগে পড়েছি ক্যানিয়ন। দুর্দান্ত জায়গা। গাড়ি এলে এরকম করে সাইড দিতে হচ্ছে, জায়গা খুবই ছোট তো। দেখো কি নজারা, হ্যাঁ দৃশ্যাবলী। সাধারণ দৃশ্যাবলী না এলে বোঝা যাবে না এই সব জায়গা। হ্যাঁ, ওই লেন্সের চোখে অত দেখানো যাবে না। নিজের চোখে হাজার ভিডিও দেখো, হাজার এ করো, নিজের চোখে না দেখলে এগুলো আর কত ভিডিও বানাবো বলো তো, সম্ভব নাকি। আবার একটা ছোট্ট কসবা বা গ্রাম এলো, একটুখানি সবুজের ছোঁয়া, এত রুক্ষ আর সূক্ষ্মতার মধ্যে। সামনে স্নোক্যাপ, এদিকে আপেলের অর্কিড, ছোট্ট একটা ভিলেজ। এখানে একটা মোবাইল টাওয়ার আছে। আমরা লারি বলে একটা ভিলেজ পেরালাম, তারপরে আবার একটা বড় কোনো বর্ধিষ্ণু ভিলেজে ঢুকছি। মানে এটাও লারি হতে পারে, হ্যাঁ লারি দিয়ে, হ্যাঁ এটা মেন লারি বোধহয় সামনেরটাই। কেমন সবুজে সবুজ হয়ে আছে চারদিকের, নেড়া পাহাড়ের মাঝখানে একটা সবুজ গালিচা পাতানো আছে মনে হচ্ছে পুরোটা। এবং গালিচাটা আপেল গাছের মানে কি পরিমাণ আপেল এদিকে ফলন হয় তাহলে চিন্তা করে দেখো দাদা। আর সব থেকে মজাদার একটা জিনিস হচ্ছে, এখানে বরফ তো জমে যায় পুরো থাকে, তো সেগুলো গলে গিয়ে না এখন প্রচুর ফুলের গাছ হয়েছে, ছোট ছোট
কত রকমের কত রঙের সেটা কিন্তু বলা মানে মুশকিল আর কি। কিছু বলছিলে জয়দীপ দা, বলো। হ্যাঁ দেখো, গ্রামের লোকেরা উপরে একটা কি সুন্দর মনেস্ট্রি কিংবা কিছু একটা করে বানিয়ে রেখেছে। হ্যাঁ, দেখতেই থাকি আমরা, আপনারা আপনাদের সাথে থাকুন, দেখাতে চেষ্টা করব সবই আপনাদেরকে। এটা কি, এটা বড় কোনো কনস্ট্রাকশন? এটা গৌতম বুদ্ধের মূর্তি মনে হয়। এটাই লারি। লারি ভিলেজ। কি সুন্দর রাস্তাটা দেখো, নিচে নেমে গেছে। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে লারি ভিলেজ। পপুলেশন মাত্র 235, একটা বোর্ডে লেখা রয়েছে 235। হ্যাঁ, লোকজন কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। এখানেও একটা ভালো হোমস্টের অপশন। এখানে অনেক ছোট বড় হোমস্টে রয়েছে। দেখে মনে হচ্ছে এখানেই থাকি। হ্যাঁ, নিঝুম হয়ে গেছে মনে হচ্ছে। পুরো জনপদটাকে দেখো, নিস্তব্ধ, নিঝুম। কত চা পাওয়ার কোনো গল্প নেই এদের কাছে, শান্তিতে থাকতে পারলেই হলো। এবারে কিন্তু আমরা ব্রিজ পেরাবো একটা, না এটা হ্যাঁ, একটা কোনো ব্রিজই পেরাবো। পাশ থেকে ব্রিজে ওয়াটার পেরাবো। সোর্স আসছে। হ্যাঁ, ওই সেটা। ছোট একটা ব্রিজে আছে, ওইটা পেরে এটা মানে চলে স্মৃতি যাবো। নদীর নয় আর কি। না না, স্পিতি নদী নয়, স্পিতি আমাদের বাম দিকেই রয়েছে। বাবা রে বাবা, কেমন জিনিস, কেমন প্রকৃতি, এগুলো না এলে বোঝা যাবে না ভাই। অসাধারণ, তার বাইরে কিছু আরো এটা। এসব ভূপ্রকৃতি চেয়ে চেয়ে দেখার মতো। হ্যাঁ, রাস্তা কঠিন ঠিক আছে, কিন্তু এসে পৌঁছে গেলে মনে হবে অন্য জগতে চলে এসছি। কি বিশালাকায় পাহাড়, তার রূপরস নিয়ে দাঁড়িয়ে আছে দেখো। আবো দেখাচ্ছে আর 1 কিলোমিটার। 1.4 কিলোমিটার। ওয়েলকাম গেট তাবো। তাবো গেট চলে এসছে, তো তাবোতে ঢুকবো। এখানে দাঁড়িয়ে কোথাও আগে দেখে নিতে হবে মনেস্ট্রিটা কোথায়, আর তাবো কেপটা কোথায়। এই রাস্তা ছেড়ে আচ্ছা, লোকে তাও জিজ্ঞেস করে নিতে হবে নামানোর আগে। অবশ্যই। সাড়ে 600 মিটারে গিয়ে লেফট নেবে, তারপরে এগিয়ে ডান দিকে নিতে হবে। আগে গাড়ি ঢোকে। তাবো গেটটা থেকে কিছুটা এগিয়ে এলে বাম দিকে একটা রাস্তা পড়বে বলছে, এইটা সেই রাস্তা। যেটা কিনা তাবো মনেস্ট্রিতে যায়। তো সেই মনেস্ট্রিটা দেখে আমাদের ফিরে আসতে হবে। তাবো মনেস্ট্রির গেট এটা, এই যে তাবো মনেস্ট্রির গেট, অনেক চওড়া চওড়া রাস্তা। যাই আমরা তাবো মনেস্ট্রিটা দেখতে। প্রথমে চারদিকে গাছে কি অজস্র কালারের মানে সুন্দর ফুল থোকা ফুটে আছে, থোকায় থোকা থোকা ফুল ফুটে আছে, মানে বিদেশ বিদেশ বলে মনে হচ্ছে। হ্যাঁ, তাবো মনেস্ট্রি কোথায় জিজ্ঞেস করে নি একবার। কত মিটার দেখাচ্ছি? 290 মিটারের রাইট টার্ন। চলো বেরিয়ে, এখানে অসুবিধা নেই। আচ্ছা,
কি একটা গাছ রয়েছে, বড় বড় গাছ, ওতে সাদা টাইপের ফুল ফুটে আছে। রাস্তা ছোট হচ্ছে, কারণ এখানেও রেখে দিয়ে যাবো না, তুমি জিজ্ঞেস করো। চলো আগে চলো, ওখানে জিজ্ঞেস করবো, নাহলে এখানেই পার্কিং মনে হয়। আমরা চলে এসেছি তাবো মনেস্ট্রি। এখন মনেস্ট্রির ভেতরে ঢুকবো, ওইটা গেট সামনে যেটা ইয়েলো কালারে দেখা যাচ্ছে। আর এখানে আছে তাবো কেভ, তো এটা আগে দেখে নিয়ে তারপরে যাব। চারদিকটা এরকম ন্যাড়া পাহাড় দিয়ে কিন্তু ঘেরা। এই সামনে একটা, এটা কি ধরনের ফুল ফুটে আছে দেখুন, পুরো বড় বড় গাছে, পুরো ন্যাড়া পাহাড়। এগুলো হোমস্টে। এই তাবো মনেস্ট্রির মধ্যে ঢুকলাম, মানে মনেস্ট্রির ক্যাম্পাসের মধ্যে, ন্যাড়া পাহাড়ের কোলে। এগুলো বাম দিকের এগুলো আপেল গাছ, এগুলো সব খুব ছোট ছোট আপেল ধরে আছে। এই তাবো মনেস্ট্রি ঘুরিয়ে দেখাচ্ছি আমি। এই সামনে একটা ওল্ড মনেস্ট্রি রয়েছে, যেটা কিনা বলছে স্টেট 996 AD। বাপরে, কত বছর দেখাচ্ছি। ওটা কাদার তৈরি, মানে মাটির তৈরি মনে হচ্ছে। এই যে এইটা ওল্ড মনেস্ট্রি, মাটির তৈরি। এইটা এখন এসছি তাবো কেভ দেখতে, একটু উপরে উঠে এসছি আমরা। অনেক রকমের ফুল ফুটে আছে এখানে। আমরা একটু বসবো, কেন আমাদের লাঞ্চ হয়নি, তো এখানে বসেই আমরা লাঞ্চটা সারবো আর তাবো কেভটা দেখবো। দেখে এখান থেকে আমরা আবার আগের ধানকাড় মনস্ট্রির দিকে রওনা দেব। এই বাগানের মধ্যে দিয়ে একটু চলেছি হেঁটে হেঁটে। এই তাবো কেভস এখান থেকে দেখা যায়, তো আমি একটু দেখানোর চেষ্টা করছি, কারণ অতটা উপরে উঠে গেলে আমাদের টাইম অনেক ওয়েস্ট হবে। আমাদের এক দাদা অবশ্য গেছেন। এই হচ্ছে কেভ। তাবোতে একটা মনস্ট্রি দেখে ফিরে এসে আর গাছের ছায়ায় বসে তাবো কেভ 3 জনে মিলে দুপুরে লাঞ্চ করছি। আচ্ছা, দুপুরের লাঞ্চ বলতে হচ্ছে গিয়ে জ্যাম আর ব্রেড, তার সঙ্গে শুধু জল। এটা আমাদের দুপুরের লাঞ্চ। বড় জয়দীপদা, এই যে চটকা, এই আমার বদন ড্রাইভার। ব্যানানা আছে, গিয়ে গাড়িতে খাবো। দুটো ব্যানানা আছে, কিভাবে ভাগ করবে? দুটো জায়গা দেখলাম আমরা, তাবো মনেস্ট্রি আর তাবো কেভ। তো তারপর এখান থেকে আমরা যাচ্ছি এখন ধানকাড় মনেস্ট্রি দেখতে। থাকার এখনো ঠিক করে নিই কোথায় থাকবো, আইদার পিন ভ্যালি, আইদার যেখানে যাচ্ছি সেখানে ধানকাড় মনেস্ট্রি। আজকে আমরা কাজা থাকবো না, আমরা কালকে সকালবেলা কাজা যাওয়ার প্ল্যান আছে, তবে কাজা সাইট সিইং করবো। এখন অলরেডি টাইম হয়ে গেছে 2:44। তো এই ভিডিওতে এই পর্যন্ত। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কোনো কোয়ারি থাকলে অবশ্যই ইনবক্স করবেন, তার উত্তর আমরা ঠিক দেব।